আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হযরত নূহ আলাইহিস সালামের সময়কার একজন বৃদ্ধের কথা, যে বৃদ্ধের গাফিলতির কারণে তার শেষ পরিণতি কি হয়েছিল তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, হযরত নূহ আলাইহিস সালামের সময়ে একজন বৃদ্ধ ছিল, যে ছিল খুবই খারাপ। সে কখনো আল্লাহর উপর তাওহীদ আনেনি এবং বৃদ্ধ বয়স পর্যন্ত সে তার নিজের মাযহাবের ওপরে অটুট ছিল। সে তার পূর্ব প্রজন্মের ধর্ম অনুসরণ করে চলত, অর্থাৎ তারা সবসময় দেবদেবীর পূজা করত। ওই বৃদ্ধ তার ছেলেকে ডেকে নিয়ে বলে যে, তুমি কখনোই নূহ আলাইহিস সালামের কোনো কথা পালন করবে না এবং যখনই তাকে দেখবে তার উপর আক্রমণ করবে। এরপর ওই বৃদ্ধ ও তার ছেলেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যায় এবং গিয়ে বলে, এই হলো সেই নূহ, যে একজন জাদুকর এবং মিথ্যাবাদী, যে আমাদের ধর্ম থেকে মানুষকে অন্য ধর্মে রূপান্তরিত করছে। পিতার মুখে এমন কথা শোনার পর তার ছেলে তার হাতে থাকা লাঠিটি দিয়ে হযরত নূহ আলাইহিস সালামের মাথায় আঘাত করে। এতে করে হযরত নূহ আলাইহিস সালামের মাথা থেকে রক্ত পড়তে থাকে এবং রক্তাক্ত অবস্থায় তিনি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন। রক্তাক্ত মাথা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা, তুমি আমার কওমের মানুষদেরকে হেদায়েত দান করো। হযরত নূহ আলাইহিস সালাম অনেক বছর পৃথিবীতে বেঁচে ছিলেন এবং তিনি যখন বৃদ্ধ হন তখন বৃদ্ধ অবস্থায় তার মাথার একটি চুলও পাকেনি, এমনকি তার একটি দাঁতও পড়েনি। তিনি একেবারে যুবক অবস্থাতেই ছিলেন। বিভিন্ন রেওয়াতে বর্ণনা আছে যে দিনের বেলায় তিনি দাওয়াতি কাজে বেরিয়ে পড়তেন, ইসলামের তাওহীদের ওপর, আল্লাহর একত্ববাদের ওপর তিনি মানুষকে দাওয়াত দিতেন এবং পাশাপাশি প্রতিদিন তিনি 1000 রাকাত নামাজ আদায় করতেন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন তার একত্ববাদের কথা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। মানুষ যেন আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, তার জন্য আল্লাহ তাআলা এক অবাধ্য কওমের কাছে হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের কওমরা এতটাই অবাধ্য ছিল যে তারা কিছুতেই আল্লাহর একত্ববাদে বিশ্বাস করল না। তারা কিছুতেই হযরত নূহ আলাইহিস সালামের আনীত ধর্মকে গ্রহণ করত না, যার ফলে তারা সর্বদাই হযরত নূহ আলাইহিস সালামকে অনেক অত্যাচার করত, তাকে অনেক মারধর করত। এমন হতো, তিনি যখন রাতের বেলায় ঘুমাতেন তখন তারা তার উপর পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার চেষ্টা করত। এভাবে প্রায় অনেক বছর চলে যায়। তার কওমের মধ্যে থেকে অল্প কিছু সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, কিন্তু বাকিরা প্রত্যেকে ছিল পথভ্রষ্ট। তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত এবং যতই তাদের কাছে তাশরিফ নিয়ে যেত তারা কিছুতেই গ্রহণ করত না। এরপর হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন কালিমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিলেও তারা তা গ্রহণ না করায় তিনি তার কওমের ধ্বংসের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। তিনি আল্লাহ তাআলাকে বলেন যে, হে আল্লাহ তাআলা, তুমি আমার কওমকে ধ্বংস করে দাও। তারা কিছুতেই তোমার একত্ববাদে বিশ্বাস করছে না, বরঞ্চ তারা পাপে নিমজ্জিত হয়ে আছে। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার পূর্বে তাকে একটি নৌকা নির্মাণ করতে বলেন এবং আল্লাহ তাআলার কথা অনুযায়ী সেই নৌকা নির্মাণ করা হয়। এরপর আল্লাহ তাআলা এক ভয়াবহ বন্যায় নূহ আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দেয় এবং এই নবীর কওমকে দিয়েই শুরু হয় অভিশপ্ত জাতির ধ্বংস। এরপর থেকে কালে কালে আল্লাহ তাআলা অনেক অভিশপ্ত ও অবাধ্য জাতিকে ধ্বংস করেছেন। সেসব জাতিদের ধ্বংসাবশেষ এবং তাদের দৃষ্টান্ত পবিত্র কোরআনেও বর্ণনা করা আছে। শুধুমাত্র যারাই আল্লাহর উপর ঈমান এনেছে তারাই ওই নৌকায় উঠতে পেরেছে এবং তারাই ওই বন্যা থেকে বাঁচতে পেরেছে। বিভিন্ন রেওয়াতে বর্ণনা আছে যে ওই বন্যার পর হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 350 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। এরপর যখন হযরত নূহ আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন একদিন তার কাছে এসে উপস্থিত হয় মালাকুল মউত এবং এসে বলে যে, আমি আপনার জান কবজ করতে এসেছি। তখন হযরত নূহ আলাইহিস সালাম মালাকুল মউতের উদ্দেশ্যে বলতে থাকে, আমাকে একবার আমার কওমের কাছে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি তাদের উপর কিছু নসিহত করতে চাই। কিন্তু মালাকুল মউত বলে যে, না, আমার কাছে সেই সুযোগ নেই, আপনাকে এখনই জান কবজ করতে হবে। তখন হযরত নূহ আলাইহিস সালাম বলতে থাকে, আপনি জঙ্গলে আমার জান কবজ করলে আমার জানাজা পড়াবে কে? তখন মালাকুল মউত উত্তর দেয় যে, মৃত্যুর পর হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা বাহিনী নিয়ে তোমার জানাজা সম্পন্ন করবে। এরপর মালাকুল মউত নূহ আলাইহিস সালামের জান কবজ করে নেয় এবং আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা বাহিনী নিয়ে তার জানাজা সম্পন্ন করে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।